হাসিনা সরকার পতনের পর আজ প্রথম ভারত বাংলাদেশ বৈঠক। লাগাতার হিন্দু নিপীড়ন, ভারত বিদ্বেষের মধ্যেই আজ বৈঠকে দুদেশের বিদেশ সচিব। ঢাকায় বৈঠক করবেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ইতিমধ্যেই বিক্রম মিশ্রি তিনি ঢাকায় পৌঁছে গিয়েছেন। ভারতীয় সময় সকাল 11:30 থেকে শুরু হবে বৈঠক। মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করতে পারেন বিদেশ সচিব, এমনটাই খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। হাসিনা সরকার পতনের পর প্রথম কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক হতে চলেছে ভারত এবং বাংলাদেশ দু দেশের মধ্যে। লাগাতার যে খবর সামনে আসছে যে হিন্দুদের ওপর নির্যাতন হয়েই চলেছে, নিপীড়ন হয়েই চলেছে, সংখ্যালঘু ধর্মের অন্যান্য মানুষের ওপরেও নির্যাতন চলছে। আর এই আবহেই আজ এই বৈঠক হতে চলেছে দু দেশের বিদেশ সচিবের মধ্যে। এই বৈঠক হবে ঢাকায়। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ভারতীয় সময় সকাল 11:30টায় শুরু হবে এই বৈঠক। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, ভারতীয় সময় সকাল 11:30 এখন ঘড়িতে বেজে গিয়েছে, বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? দেখো, 11টা থেকে 11:30টার মধ্যে এই বৈঠক শুরু হওয়ার কথা এবং ভারতের বিদেশ সচিব তার সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিবের এই বৈঠক হওয়ার কথা এবং বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন তার সঙ্গে এই যে বৈঠক যখন হবে এবং সেখানে ভারতবর্ষের তরফ থেকে বিদেশ সচিব হিসেবে যিনি সেখানে উপস্থিত ইতিমধ্যে হয়েছেন বিক্রম মিশ্রি, তিনি আজকে বিকেল 5টার সময় অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনূস তার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন, এমনও সূত্র মারফত খবর জানা যাচ্ছে। মূলত তুমি জানো যে হিন্দুদের উপরে এই যে নিপীড়ন, যে আক্রমণ, বাড়িঘর ভাঙচুর থেকে আরম্ভ করে অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনা ক্রমাগত বেড়ে চলেছিল এবং সেই ক্রমাগত ঘটনাগুলো তদন্তই বা কী হয়েছে এবং কেনই বা এই ঘটনাগুলো ঘটেছে, আগামী দিনে এগুলো যাতে না ঘটে বাংলাদেশ কী ব্যবস্থা নেবে এই বিষয় নিয়ে প্রস্তাব রাখতে পারে, ভারতবর্ষের তরফ থেকে রাখা হতে পারে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশেও তাদের নিজেদের যে বক্তব্যগুলো সেগুলো ভারতবর্ষের তরফ থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন অর্থাৎ বিদেশ সচিব তার কাছে রাখতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, তার কারণ হাসিনা সরকারের পতনের পর এবং এই 4 মাস ধরে যে অন্তর্বর্তী সরকার চলছে এরই মাঝে কিন্তু আর কোনো বৈঠক ভারতের সঙ্গে বাংলাদেশের হয়নি। কূটনৈতিক পর্যায়ে এই প্রথম বৈঠক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এই কারণ সেখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণের যে অভিযোগ বারবার করে উঠেছে বা ছবিতে যেগুলো ভাইরাল ছবিতে ধরা পড়েছে, সেই ক্ষেত্রে এটাও ধরা পড়েছে যে বাংলাদেশের সেনা এবং পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকায় ছিল। কেন নীরব দর্শকের ভূমিকায় ছিল? আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে তাদের ভূমিকাই বা কী থাকবে, এই বিষয় নিয়ে ভারতের তরফ থেকে কড়া অবস্থান থাকতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। যদিও আরও কিছুটা স্পষ্ট হবে যখন দু দেশের তরফ থেকেই তাদের তরফ থেকে সরকারিভাবে কিছু যদি ঘোষণা করা হয়। লোকসভার প্রথম দিনই উত্থাপন করেছিলাম যে বিদেশমন্ত্রী এসে হাউসে বলুন, অন্তত বিদেশ সচিব গেছেন বাংলাদেশে। আমরা সবসময় আশা করি যাতে সুফল আসে এবং বাংলাদেশ সরকার যেন তাদের বোধোদয় হয় এবং যেভাবে তারা নির্যাতন চালাচ্ছেন সংখ্যালঘুদের ওপর, হিন্দুদের ওপর, তা থেকে তারা বিরত থাকেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক যেন বজায় থাকে।